সুপ্রিয় দর্শক মন্ডলী, বিশ্বকে চমকে দিয়েছে ইরান। ইতিমধ্যেই 42টি মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। গোটা বিশ্ব ইরানের সাথে শক্তিতে বলিয়াট হয়েছে। মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। বন্দর আব্বাসে মার্কিন হামলার জবাবে আরজিসির পাল্টা আঘাত। আরো জানিয়ে দিব ইরানের ভয় বাতি নিভিয়ে চলাচল করছে মার্কিন জাহাজ। আরো থাকছে পরবর্তী যুদ্ধ বন্ধ মিশর তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা। পরবর্তী যুদ্ধ হবে মিশর তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা। এদিকে পাকিস্তানকে কোণঠাসা করতে গিয়ে যেভাবে উল্টো চাপে মোদি। আমেরিকার হঠাৎ হামলা ঠেকাতে মরুভূমিতে চীনের মহাযজ্ঞ। এদিকে শান্তি চুক্তি না হলে ইরানে আবারও সামরিক হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইসরায়েলের ধ্বংস ছাড়া এই অঞ্চলে শান্তি আসবে না, সরাসরি ইরানের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত, লেবানন থেকে ইসরায়েলে 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বন্দর আব্বাসে মার্কিন হামলার জবাবে আরজিসির পাল্টা আঘাত। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি ঘোষণা করেছে বন্দর আব্বাসে মার্কিন হামলার জবাবে হামলা উৎস হিসেবে ব্যবহৃত একটি মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হয়েছে। একই সময় তেহরান সতর্ক করে বলেছে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব আরো কঠোরভাবে দেওয়া হবে। পাঁচটি বিভিন্ন ইরানি গণমাধ্যম বরাতে জানা যায়, বুধবার গভীর রাতে মার্কিন বাহিনী বন্দর আব্বাস বিমানবন্দর উৎকণ্ঠে আকাশপথে হামলা চালায়। এর জবাবে ভোর 4টা 50 আরজিসি সংশ্লিষ্ট মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। আরজিসি জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে জানায়, এই জবাব শত্রুর জন্য একটি গুরুতর সতর্ক বার্তা। তারা যেন বুঝতে পারে কোনো আগ্রাসনী জবাববিহীন থাকবে না। বাহিনী আরো হুঁশিয়ারি দেয় এবং একই সঙ্গে হামলা পুনরাবৃত্তি হলে ইরানের প্রতিক্রিয়া আরো দৃঢ় সিদ্ধান্তমূলক হবে। এদিকে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানায়, জাহাজটির ট্যাঙ্কি বন্ধ ব্যবস্থা এবং ইরানের আরোপিত বিধিনিষেধ উপেক্ষা করে প্রণয় অতিক্রম করার চেষ্টা করেছিল। পরে আরজিসির নৌবাহিনী সতর্কমূলক গুলি বর্ষণ করে জাহাজটি পিছু হটতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পর ইরান হরমুজ প্রণালী নজরদারি নিয়ন্ত্রণ আরো জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অবরোধমূলক নীতির পর তেহরান এই অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করছে এবং পুরো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের ভয় বাতি নিভে চলাচল করছে জাহাজ। ওয়াল স্ট্রিট জার্নালের খবর। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, ইরানের সম্ভাব্য পদক্ষেপের আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অনেক জাহাজ তাদের অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তবে একই প্রতিবেদন বলা হয়েছে, দৈনিক জাহাজ চলাচল 130টি থেকে কম 10টির নিচে নেমে এসেছে এবং 1500 জাহাজ পারস্য উপসাগরে অপেক্ষমান রয়েছে। ফার্সুনিস এজেন্সির অর্থনৈতিক বিভাগের প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করে যে আন্তর্জাতিক তেলবাহী জাহাজ হরমুজ প্রণালীতে যাওয়ার সময় তাদের অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। সামুদ্রিক পরিবহন খাতে এই প্রক্রিয়াকে গোয়িং এ ডার্ক অন্ধকার যা বলা হয়। প্রতিবেদন অনুযায়ী শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজকে ইরানের নৌটহল বাহিনী নজরদারি বা সম্ভব হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখছে। যদিও এতে সমুদ্রের সংঘর্ষের ঝুঁকি বাড়ে, তবুও জাহাজ মালিকদের মতে ইরান নিয়ন্ত্রণ এই কৌশলগত জলপথ অতিক্রম করার ক্ষেত্রে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। সূত্র ইন্ডিয়া টুডে। পরবর্তী যুদ্ধ হবে মিশর তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দার ঘোষণা। ইসরায়েলের মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্র 30 বছর কারাভোগ করা মার্কিন নাগরিক জলাথন পোল্যান্ড বলেছে, ইরান গাজা লেবানন বিরুদ্ধে চলমান সংঘাত শেষ হলে ইসরায়েল মিশর তুরস্কের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। ফার্সুনিস এজেন্সির আন্তর্জাতিক বিভাগ এক প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে পাসটুডে জানায়, পোল্যান্ড ইসরায়েল ন্যাশনাল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একটি ঝড় আসছে এমন ভাবে যা পৃথিবীর আগে কখনো দেখেনি। তিনি আরো বলেছেন, আমাদের পরবর্তী
পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, যে যুদ্ধ সম্ভবত তুরস্ক মিশরের বিরুদ্ধে হবে। যুক্তরাষ্ট্রের উপর ইসরায়েল নির্ভরতার কথা উল্লেখ করে পোল্যান্ড বলেন, আমাদের নেতারা যেভাবে প্রচার করে আমরা ততটা স্বাধীন রাষ্ট্র নই, বরং আমরা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল একটি সহায়ক শক্তি যা তার কক্ষপথেই চলাফেরা করে। সূত্র ফাস্ট টুডে। পাকিস্তানকে কোণঠাসা করতে গিয়ে যেভাবে উল্টো চাপে মোদি। ভারতের কেরালায় একটি বিশাল জনসভায় দাঁড়িয়ে হাত উঁচিয়ে পাকিস্তান নেতাদের সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের সেনা ক্যাম্পে 18 ভারতীয় সেনা নিহত হওয়ার জবাবে তিনি একথা বলেছিলেন। বিশ্বজুড়ে পাকিস্তানকে একঘরে করতে ভারত সফর করেছে এবং এই চেষ্টা জোরদার করা হবে। ইতিমধ্যেই দেখা গেছে 2026 সালে এসে ভূ রাজনৈতিক চিত্র সম্পূর্ণ উল্টে গিয়েছে। পাকিস্তান বিশ্বমঞ্চে একঘরে করা ভারতের যে দীর্ঘমেয়াদী কৌশল ছিল তা বিশ্লেষকদের মতে এখন বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারত। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যানের ভাষায়, সম্পূর্ণ ভিন্নভাবে পাল্টে গেছে ভারতের মন। বিশ্ব এখন ভারতকে একগুঁয়ে দৃষ্টিতে দেখছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পাকিস্তানের ভাগ্য বদলাতে শুরু করে। এক বছর পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনা প্রধান জেনারেল অসীম মুনি দুজনেই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এমনকি আমেরিকার দীর্ঘদিন শত্রু ইরানের সঙ্গে ওয়াশিংটন চলমান যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে পাকিস্তান। ট্রাম্প নিজে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিকে তার পছন্দের ফিল্ড মার্শাল, একজন অসাধারণ মানুষ হিসেবে প্রশংসা করেছেন, যা ভারতের জন্য চরম অস্বস্তির কারণ এবং বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। পাকিস্তানকে কোণঠাসা করতে গিয়ে যেভাবে উল্টো চাপে মোদি। ভারতের কেরালায় একটি বিশাল জনসভায় দাঁড়িয়ে হাত উঁচিয়ে পাকিস্তান নেতাদের সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের সেনা ক্যাম্পে 18 ভারতীয় সেনা নিহত হওয়ার জবাবে তিনি একথা বলেছিলেন। বিশ্বজুড়ে পাকিস্তানকে একঘরে করতে ভারত সফর করেছে এবং এই চেষ্টা জোরদার করা হবে। ইতিমধ্যেই দেখা গেছে 2026 সালে এসে ভূ রাজনৈতিক চিত্র সম্পূর্ণ উল্টে গিয়েছে। পাকিস্তান বিশ্বমঞ্চে একঘরে করা ভারতের যে দীর্ঘমেয়াদী কৌশল ছিল তা বিশ্লেষকদের মতে এখন বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারত। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যানের ভাষায়, সম্পূর্ণ ভিন্নভাবে পাল্টে গেছে ভারতের মন। বিশ্ব এখন ভারতকে একগুঁয়ে দৃষ্টিতে দেখছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পাকিস্তানের ভাগ্য বদলাতে শুরু করে। এক বছর পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনা প্রধান জেনারেল অসীম মুনি দুজনেই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এমনকি আমেরিকার দীর্ঘদিন শত্রু ইরানের সঙ্গে ওয়াশিংটন চলমান যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে পাকিস্তান। ট্রাম্প নিজে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিকে তার পছন্দের ফিল্ড মার্শাল, একজন অসাধারণ মানুষ হিসেবে প্রশংসা করেছেন, যা ভারতের জন্য চরম অস্বস্তির কারণ এবং বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। আমেরিকার হঠাৎ হামলা ঠেকাতে মরুভূমিতে চীনের মহাযজ্ঞ। চীনের প্রত্যন্ত জিনজিয়া প্রদেশে মরুভূমিতে গড়ে উঠেছে বিশাল অভূতপূর্ব সামরিক বলয়। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক কিছু ছবি বিশ্লেষণ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজেদের পরমাণু ক্ষেপণাস্ত্র সাইলো ভূগর্ভস্থ ঘাঁটিগুলোকে সুরক্ষিত করতে বেইজিং সেখানে একের পর এক লঞ্চপ্যাড, বাংকার, অত্যাধুনিক যোগাযোগ কেন্দ্র নির্মাণ করছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আমেরিকার সম্ভব যে কোনো আকস্মিক হামলা থেকে নিজেদের পরমাণু অস্ত্র ভান্ডার রক্ষা করতেই বেইজিং এ এই বিশাল আয়োজন, যাতে আক্রান্ত হলে চীন যেন নিশ্চিতভাবে পাল্টা আঘাত হানতে পারে। বর্তমানে চীনের পরমাণু ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকার যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম, তবে নিজেদের এই সক্ষমতাকে আরো নিটল করতে তারা জিনজিয়ার হুমকি ক্ষেপণাস্ত্র সাইলোর কাছাকাছি এলাকায় নতুন অবকাঠামো তৈরি করেছে। স্যাটেলাইট চিত্রে মরুভূমিতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অন্তত 80টির লঞ্চ প্যাড দেখা গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা এগুলো মূলত চীনের ক্রমবর্ধমান মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহার করা হবে। শান্তি চুক্তি না হলে ইরানে আবার সামরিক হামলা চালানোর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালো হ্যাক্সেস। ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে আবার সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হ্যাক্সেস। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম সংস্থা রয়টার্স তথ্য জানায়। সিঙ্গাপুরে তিনি বলেন, প্রয়োজন হলে পুনরায় হামলা চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রে রয়েছে। ধরনের অভিযানের জন্য পর্যাপ্ত অস্ত্র ভান্ডার দেশটির হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি। হ্যাক্সেস বলেন, প্রয়োজনে আমরা আবার
অভিযান শুরু করতে পারে। আমাদের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মোতায়েন থাকা আমাদের অস্ত্র ভান্ডার এ ধরনের পদক্ষেপের জন্য যথেষ্ট। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিরাপত্তা নিয়ে আয়োজিত এই সম্মেলনে তিনি আরো বলেন, ইরান সংঘাতে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তবে দাবি যুক্তরাষ্ট্র বর্তমান প্রতিরক্ষা শিল্প খাতকে আরো শক্তিশালী করেছে এবং দ্রুত গতিতে অস্ত্র উৎপাদন বাড়ছে, যাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিচালিত সামরিক পরিকল্পনা বাস্তবায়নে কোনো ঘাটতি না থাকে। ইসরায়েলের ধ্বংস ছাড়া এই অঞ্চলে শান্তি আসবে না, আরজিসির ঘোষণা। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের দুজন সাহসী উদ্যমী কমান্ডারের শাহাদাতকে অভিনন্দন ও শোক জানিয়ে এক বিবৃতিতে ইরান বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি জোর দিয়ে বলেছে, ইসরায়েলের ধ্বংস ছাড়া এই অঞ্চলে শান্তি আসবে না এবং এই দুষ্ট জুয়ারি মার্কিন প্রেসিডেন্ট যে শান্তির কথা বলেন তা হত্যা, খুন, সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। এদিকে ইরানি রেডিও টেলিভিশন এজেন্সিকে উদ্ধৃত করে পার্স টুডে এই খবর প্রচার করেছেন। আরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় মুজাহিদ মোহাম্মদ অদহ আবু ওমর, তার স্ত্রী উম্মুহ ওমর এবং তার ৩ সন্তান ইয়াসির, ইয়াহিয়া, জামিলা শাহাদাত বরণ করেছেন এবং ৪ দশক ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা শহীদ ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের অন্যতম কমান্ডার ইজ্জাদিন আল হাজ্জাদ আবু শুয়াইব এই শাহাদাত আবারও এই দুষ্ট জল্লাদ সন্ত্রাসী ইসরায়েল লণ্ঠনকারী এবং পৈশাচিক সর্বমুখ ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন না করা পর্যন্ত পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি আসবে না এবং আমেরিকার সেই পৈশাচিক জুয়ারি প্রেসিডেন্ট তাকেও গণহত্যা এবং সন্ত্রাস ছাড়া আর কিছুই বলা যায় না। সূত্র পার্স টুডে, MRH।